আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এসএসসি 24 পরীক্ষা দিয়ে পাস করছো, তোমরা কিন্তু এখন 3 প্রকারের উপবৃত্তির আওতায় থাকতেছো। অর্থাৎ তোমরা কিন্তু 3 প্রকারের উপবৃত্তি পাবে। এখন বিষয়টা হচ্ছে যে কোন উপবৃত্তি পাওয়ার জন্য তোমাদের আবেদন করতে হবে এবং কত জিপিএ পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন কত জিপিএ পয়েন্ট থাকতে হবে, তাহলে তোমরা এই উপবৃত্তিগুলোর জন্য আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে প্রথম তোমরা যে উপবৃত্তির আওতায় থাকবে সেটা তোমাদের একটু দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে প্রথম উপবৃত্তির আওতায় তোমরা থাকতেছো। তোমরা যারা এসএসসি 24 পরীক্ষা দিয়েছো, এখানে দেখতে পাচ্ছ, দেখো 24 সালের এসএসসি ও সমান পরীক্ষা উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের বা ছাত্রীদের অভিনন্দন। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছো, তোমাদের কিন্তু উপবৃত্তি দিচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও আবেদন করোনি, অতি শীঘ্র তোমরা কিন্তু আবেদনটা করে ফেলো। তো এই ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে যে উপবৃত্তিটা দিচ্ছে, এই উপবৃত্তি পেতে হলে তোমাদের এসএসসি পরীক্ষা কত জিপিএ পয়েন্ট থাকতে হবে। এখানে দেখো, এখানে শিক্ষাস্তর তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ও সমান। এখানে সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের অবশ্যই 5 পয়েন্ট থাকতে হবে। তোমরা যদি সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের 5 পয়েন্ট থাকতে হবে। এবং জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের 5 পয়েন্ট পেতে হবে। গ্রামীণ এবং অনগ্রসর অঞ্চলের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের 4.83 জিপিএ পয়েন্ট কিন্তু লাগবে। তো এটা হচ্ছে সর্বন্যূনতম জিপিএ যদি তোমাদের থাকে চতুর্থ বিষয় ব্যতীত, তাহলে কিন্তু তোমরা এই উপবৃত্তির জন্য তোমরা কিন্তু টাকা পাবে। এই উপবৃত্তির জন্য তোমরা কিন্তু আবেদনের সুযোগটা পাচ্ছ। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বৃত্তির পরিমাণটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে সময় থাকতেছে 2 বছর, মাসিক হচ্ছে তোমাদের 2500 টাকা, এবং পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা, এবং পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা। এই টাকাগুলো কিন্তু তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে কিন্তু দিবে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে। অবশ্যই এটার জন্য তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তোমরা ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করতে কী কী লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সকল তথ্য কিন্তু তারা এখানে দিয়েছে। তোমরা চাইলে এই নোটসটা একটু দেখে নিতে পারো। তোমরা কিন্তু এই উপবৃত্তির আওতায় থাকতেছো এবং অবশ্যই তোমাদের এই উপবৃত্তির জন্য আবেদন করতে হবে। এবং 2 নম্বর যে উপবৃত্তি তোমরা পাবা সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে বলতে এই শিক্ষা বোর্ড থেকে যে উপবৃত্তিটা দেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের কোনো আবেদন করতে হবে না। এখানে তোমাদের এসএসসি পরীক্ষায় পাশ করলে হবে। এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট থেকে সর্বোচ্চ যারা 5 পয়েন্ট পাবে, তাদের মধ্যে কিন্তু এই উপবৃত্তির টাকাটা দেওয়া হবে। তবে এই উপবৃত্তির জন্য তোমাদের কোনো আবেদন করতে হবে না। এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করবে যে কোন সকল শিক্ষার্থীরা এই উপবৃত্তির টাকাটা পাবে বা কোন সকল শিক্ষার্থীরা উপবৃত্তির টাকাটা পাবে না। এর জন্য তোমাদের কোনো আবেদন করতে হবে না। এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করবে। এবং যারা এই উপবৃত্তির টাকাটা পাবে, তাদের নাম কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করবে। যেটা আমরা জানি যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি যেটা দিয়ে থাকে, এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে তোমাদের দিবে। এর জন্য তোমাদের কোনো প্রকারের আবেদন করতে হবে না। এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে যারা পাবে, তাদের নামটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করবে। এবং তোমাদের কী কী তথ্য দিতে হবে তারা কিন্তু সেই নোটিশের মধ্যে প্রকাশিত করবে। এবং 3 নম্বর যে উপবৃত্তির টাকাটা তোমরা পাবা সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। তো এখান থেকে কিন্তু তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবা, তোমাদের কিন্তু উপবৃত্তি দিবে। এখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমরা যদি আমি তোমাদের একটু দেখাই, তো এখানে যদি আমি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভর্তি সহায়তা ট্রাস্ট এবং সমন্বিত উপবৃত্তি রয়েছে 6ষ্ঠ থেকে দ্বাদশ। এখানে অনেক উপবৃত্তি রয়েছে, এগুলো কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ভর্তি সহায়তা ট্রাস্ট 6ষ্ঠ থেকে একাদশ এবং সমন্বিত উপবৃত্তি কর্মসূচি 6ষ্ঠ থেকে দ্বাদশ। এই যে উপবৃত্তিগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমরা পাবা। তবে পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে এখান থেকে কিন্তু নোটিশ প্রকাশিত করবে। সেই নোটিশগুলো দেখে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমরা কিন্তু উপবৃত্তির টাকাটা পাবা, তবে এখানে তোমাদের আবেদন করতে হবে। তো এই 3টা উপবৃত্তির আওতায় তোমরা থাকতেছো। এবং আরও অন্যান্য উপবৃত্তি রয়েছে যেগুলো অন্যান্য ব্যাংক থেকে তোমাদের উপবৃত্তি দিয়ে থাকে, এগুলো কিন্তু তোমরা পাবা। তবে সেগুলো কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তবে মোস্ট পে এই 3টা উপবৃত্তি তোমরা কিন্তু পাবা যদি তোমরা সঠিক নিয়মে আবেদন করতে পারো এবং সঠিকভাবে আবেদন করতে পারো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।